আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগতম হচ্ছে বাল্ক এসএমএস ঢাকাতে। আমরা হচ্ছে আমাদের রিচার্জ হয়ে গেছে, আমাদের অ্যামাউন্ট এখানে চলে আসছে। সো আমরা এবার হচ্ছে এসএমএস পাঠাবো। সো এসএমএস পাঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যদি আমরা এসএমএস পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা কুইক এসএমএস এ যাব। আচ্ছা, এখান থেকে কুইক এসএমএস এ গিয়ে আমরা হচ্ছে এসএমএস পাঠাবো। আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আপনাকে যদি আপনি এপিআই চান তাহলে হচ্ছে এই যে আমাদের ডেভেলপার এখানে যেতে হবে। এখানে গেলেই আপনি হচ্ছে রিজেনারেট দিলেই আপনার এপিআইটা হয়ে যাবে, এপিআই জেনারেট হয়ে যাবে এবং এই এপিআইটা দিয়ে বেসিক্যালি আপনি কাজে লাগাইতে পারবেন। প্লাস হচ্ছে এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব পুরো ডিটেইলসটা। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এসএমএস পাঠাতে চাই, কুইক এসএমএস আমরা যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা ক্রিয়েট কুইক এসএমএস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেটা বলছে সেটা হচ্ছে একটা সাবজেক্ট দেওয়ার জন্য, যাতে আপনি বুঝতে পারেন যে আমি হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে রিয়েল এস্টেট কাস্টমার মার্কেটিং মার্কেটিং একটা আমি হচ্ছে একটা সাবজেক্ট দিলাম। আমি রিয়েল এস্টেট কাস্টমারকে এসএমএস মার্কেটিং করতে চাই। আচ্ছা, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নাম্বারগুলো এভাবে দিব। এভাবে হচ্ছে আমরা 11টা ডিজিট দিতে হবে। 11টা ডিজিটের বেশি কম দিলে কিন্তু আপনার এটা নিবে না। এভাবে করে আপনি নিচে নিচে একটা একটা করে সাজাবেন। আপনার যতগুলো নাম্বার আছে আপনি এভাবে সাজাবেন, ঠিক আছে? এভাবে সাজায় দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে গিয়ে আপনার হচ্ছে এটা একটা রিয়েল নাম্বার দিই আমরা। আমাদের নিজেদের নাম্বারটাই দিই, 0941698614। 94169861। আচ্ছা, আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে আরো নাম্বার দিতে পারি। দেওয়ার পরে এখানে আমি লিখলাম হচ্ছে হ্যালো, দিস ইজ টেস্ট এসএমএস ফ্রম, না এটা দিলে হবে না, আমরা এখানে লিখি ওয়েলকাম টু বাল্ক এসএমএস ঢাকা। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা কিছু জিনিস জেনে দিয়েছি, সেটা হচ্ছে সম্মানিত কাস্টমারের জন্য অবগতি জানানো যাচ্ছে যে এই দুইটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। যদি বাংলা এসএমএস হয় তাহলে হবে হচ্ছে 70 ক্যারেক্টার পার এসএমএস, একটা এসএমএস কাউন্ট করবে। এবং এখানে কিন্তু আপনাকে একটা জিনিস বলে রাখা ভালো যে একটা স্পেস কিন্তু একটা এসএমএস কাউন্ট করে। এই যে দেখেন, একটা স্পেস কিন্তু একটা ক্যারেক্টার কাউন্ট করতেছে। আমি একটা স্পেস দিচ্ছি, একটা ক্যারেক্টার কাউন্ট করতেছে। যদি সেই এসএমএসটা ইংলিশে হয় সেক্ষেত্রে আপনার 160 ক্যারেক্টার পর্যন্ত আপনার হচ্ছে ক্যারেক্টার করবে, মানে সাপোর্ট করবে। সো এইটা হচ্ছে বেসিক্যালি এটা মনে রাখার বিষয়। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা এই যে শিডিউল দিতে পারেন অথবা ইনস্টা দিতে পারেন। ইনস্টা মানে এখনই আমি পাঠাতে যাচ্ছি, আর শিডিউল দিয়ে শিডিউলে ক্লিক করে আপনারা এখানে টাইমটা দিয়ে দিবেন। এই যে এখানে হচ্ছে আপনার ডেট এন্ড টাইমটা আছে, আপনি টাইমটাকে এইখান থেকে টাইম দিয়ে দিবেন যে আপনি যেই টাইমে পাঠাচ্ছেন, 9টায় পাঠাচ্ছেন, 10টায় যেটা পাঠাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন। আমরা এটা যেহেতু শিডিউল পাঠাতে যাচ্ছি না, আমরা ইনস্ট্যান্ট পাঠাতে যাচ্ছি। সো আমরা হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে আইডিটা অ্যাক্টিভ হয় নাই। সো আমরা আইডিটা যদি এরকম কোনো মেসেজ আসে তাহলে যেটা করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, তাহলে আমরা আইডিটাকে অ্যাক্টিভ করে দিব, ঠিক আছে? সো একটু ওয়েট করি, আমরা একটু যোগাযোগ করি ওনাদের সাথে, দেখি আমরা কি বলে। সো এখন হচ্ছে আমরা আবার ট্রাই করব, আমরা দেখবো যে এখন হচ্ছে আমাদের এটা হয় কিনা। আমি হচ্ছে লিখলাম রিয়েল এস্টেট মার্কেটিং মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা, রিয়েল এস্টেট বানানটাই বুঝতে হচ্ছে, রিয়েল এস্টেট মার্কেটিং। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা দিলাম হচ্ছে 0941698614। আচ্ছা, এই দুইটা নাম্বার আমি দিলাম, তাহলে আপনারা ভুলটা বুঝতে পারবেন যে কি ভুলটা হয়েছে। আচ্ছা, এখানে আমরা লিখলাম ওয়েলকাম টু বাল্ক এসএমএস ঢাকা, বাল্ক এসএমএস ঢাকা, ঠিক আছে, আমি এতটুকু দিলাম। আচ্ছা, এতটুকু দেওয়ার পর আমরা হচ্ছে সাবমিট দিলাম। তো আমার এটা এখন দেখতেছি যে আমার এটা এখন কিন্তু হয়েছে। সো আমরা হচ্ছে ওনাদেরকে বলেছিলাম, আমরা হচ্ছে আপনারা যদি এরকম কোনো প্রবলেম পড়েন তাহলে আপনারা এরকম হয়ে যাবে। এখানে দেখেন একটা জিনিস দেখাইছে, সেটা হচ্ছে টোটাল রিসিভার একটা এবং টোটাল এসএমএস কাউন্ট একটা। হ্যাঁ, এটা একটু পরে আপনার হচ্ছে এই চার্জটা এবং এটা একটু পরে হচ্ছে আপনার এটা হয়, আপডেট হয়। সো আমরা ভিউতে গেলে দেখতে পারবো যে এটা কি অবস্থা এখন আছে। এটা এখনো কিছু হয় নাই, আপডেট হয় নাই। সো আপডেট হলে এখানে চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি, আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে এসএমএসটা যাওয়ার জন্য। আমরা যদি আরেকটু দেখতে চাই তাহলে আমরা হচ্ছে রিপোর্টে গিয়ে এসএমএস লগে যাব। এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এসএমএসটা পাঠিয়েছিলাম সেটা এখনো পেন্ডিং হয়ে আছে, একটু সময় লাগবে এটা যেতে। আমরা হচ্ছে এখান থেকে এসএমএস এর পুরা ডিটেইলসটা দেখতে পারি না। এখানে হচ্ছে জাস্ট টোটাল ডেলিভারি হয়েছে কিনা, টোটাল কত খরচ হয়েছে, প্রাইস কত করে কেটেছে, এসএমএস কাউন্ট কত করে হয়েছে, নাম্বারটা কি সেটা, এবং হচ্ছে ক্যাম্পেইন এটা কোন টাইপের এসএমএস ছিল, এটা ক্যাম্পেইন টাইপের এসএমএস ছিল, আমাদের ক্যাম্পেইনের টাইটেলটা কি ছিল,
এবং আমি রিপোর্টে যদি যাই, আমি তাহলে রিপোর্টে গেলে আমি দেখতে পাবো। আচ্ছা, আমরা এখানে রিপোর্টে দেখতে দেখতে এর মাঝে দেখতেছি আমরা যে আমাদের এসএমএস টা ডেলিভারি হয়েছে। এখানে হচ্ছে দুইটা স্ট্যাটাস থাকতে পারে, একটা হচ্ছে হয় সেন্ড থাকবে, নয় স্ট্যাটাস মানে অ্যাকসেপ্ট থাকবে। আমার এসএমএস সেন্ড হয়েছে এবং আমাদের 34 পয়সা করে আমাদের এসএমএস কেটেছে এবং একটা এসএমএস কাউন্ট হয়েছে এখানে। সো আমরা হচ্ছে এখান থেকে রিপোর্ট দেখতে পারলাম, প্লাস হচ্ছে আমরা যদি এবার আমাদের ক্যাম্পেইনে যাই, আমরা দেখতে পারবো এখানে যে আমার এটা কিন্তু স্ট্যাটাস হচ্ছে সেন্ড হয়েছে এবং আমার এখানে এসএমএস কাউন্ট হয়েছে। প্লাস হচ্ছে আমি এখানে ভিউতে গেলেও আমি আমার এসএমএসটা দেখতে পারবো অ্যাকসেপ্ট হয়েছে। সো আমরা এসএমএস লগে চেক করার জন্য বেসিক্যালি আমরা এই এসএমএস লগে যাব। সো এইভাবে করে বেসিক্যালি আপনারা এসএমএস পাঠাতে পারবেন। তারপর যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাদেরকে হচ্ছে এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদেরকে পাবেন আশা করতেছি। এবং এখানে দেখেন আপনার হচ্ছে এসএমএস এর যে খরচটা হয়েছে সেটা এখান থেকে কেটে নিয়েছে। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের আপনি এসএমএস ক্যাম্পেইন কিভাবে করবেন সেটা আপনার হচ্ছে আমরা দেখাইলাম। সো নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব।